হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কিন্তু কিট্টুর সাথে আমার সারাদিন উখরুলে কীভাবে কাটে সেটারই ফুল ব্লগ। আমি আগের দিন একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিট্টুর সাথে সারাদিন আমি কীভাবে কাটাই, কিন্তু এই ভিডিওটাতে ডিটেলস আমি শেয়ার করছি যে সারাদিন আমাদের সময়টা কীভাবে কাটে। তো উখরুলে কিন্তু আমাদের সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড কিন্তু 8টার মধ্যে বেরিয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। সো এই যে দেখতেই পাচ্ছেন সকালে ঝটপট করে উঠে কিন্তু প্রথমে ওর টিফিনটা, ব্রেকফাস্ট এগুলো রেডি করতে হয়। ব্রেকফাস্টটা সাধারণত ওই একটু করেই দেয় হেল্প, তারপর কিন্তু আমি ব্রেকফাস্টটা রেডি করে ওকে দিয়ে তারপর ওর টিফিনটা রেডি করে দিই। আজকে ওকে দিয়েছিলাম ছোলা, বয়েল করে দিয়েছিলাম, ওটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, লেবু এইসব দিয়ে একটা রেডি করে দিই, আর ফ্রুটস থাকলে ওটা দিয়ে দিই। আর এছাড়াও ডালিয়া এইসব হেলদি টিফিন দেওয়ারই চেষ্টা করি। আর আমরাও কিন্তু সকালে একটু হেলদি ব্রেকফাস্টটাই করি। আর রোজ যখন আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরোয় তখন কিন্তু জানি না কেন কিট্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়ে, ওর পাপাকে পাই বলার জন্যই হয়তো, কিন্তু তারপর ওকে নিয়ে আর কিন্তু আমার ঘুমানোই হয় না। সো আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর কিট্টুকে কোলে নিয়ে কিন্তু আমি ফার্স্টে খালি পেটে ওই ড্রিঙ্কটা খাই। ওই মেথি ভিজিয়ে রাখি, ওটারই জলটা কিন্তু ওটার মধ্যে জিরে, মৌরি আর হচ্ছে আজওয়াইন এগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়ে আমি জলটা খাই। এটা কিন্তু পোস্টপার্টামের জন্য আর যারা ব্রেস্ট ফিডিং মাদার্স রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ড্রিঙ্ক। সো এই কারণে আমি খালি পেটে আগে ওই জলটা খাই, তারপর কিন্তু শুরু করে দিই রান্নার প্রিপারেশন। ততক্ষণে কিট্টু একটু খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়লেই আমি কিন্তু চলে যাই রান্নাঘরে রান্নাগুলো সেরে নেওয়ার জন্য। আজকে বানিয়েছিলাম এই দেখতেই পেলেন ঝিঙ্গে দিয়ে শুক্তো করেছিলাম দুধ দিয়ে, আর ওই পটল ছিল, পটলটাকে ওই ছোলার যে সকালে বয়েল করেছিলাম ওটা দিয়ে একটা তরকারি মতো করেছিলাম। এখন ওই 10:30 মতো বাজে, কিট্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ও ঘুম থেকে উঠে পড়া মানে আমার কিন্তু ওকে নিয়েই এখন সময় কাটাতে হবে, অন্য কোনো কাজে কিন্তু করা যাবে না। সো এই যে কিট্টু উঠতে উঠতেই ওকে কিন্তু আমি প্রথমে আয়রনের ওষুধটা দিয়ে দিই। খালি পেটে দেওয়ার চেষ্টা করি, না হলে কিন্তু বমি করে ফেলে ও, এই কারণে প্রথমেই কিন্তু ওকে আয়রনের ওষুধটা দিয়ে দিই। আর তারপর কিন্তু ওর সাথে অনেকক্ষণ আমাকে খেলতে হয়, না হলে কিন্তু মহাশয় ভীষণ রাগ করে। যেহেতু এখানে আর কেউ নেই ওকে ধরার জন্য, সো আমাকেই কিন্তু সারাদিন ওকে সামলাতে হয়। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ও খেলছে, আর আমাকেও কিন্তু ওর সাথে এখন খেলতে হবে, কথা বলতে হবে, তবে কিন্তু ও খুব খুশি হয়। তারপরে কিন্তু আমি শুরু করে দিই কিট্টুকে স্নান করানোর প্রিপারেশান। ঘরের মোটামুটি সব কাজ কিন্তু আমি কিট্টু ওঠার আগেই করে ফেলি, নাহলে কিট্টু উঠে পড়লে পরে আমার সব কাজ করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। একদিকে কিন্তু ওই তরকারি হচ্ছে, আর ওইদিকে কিন্তু আমি কিট্টুকে স্নান করানোর প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি। উখরুলে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, এই কারণে কিন্তু কিট্টুকে আমি অল্টারনেটিভ ডেতে স্নান করাই। যদিও স্নান করালে কোনো একটা প্রবলেম কিন্তু হয় না, বাচ্চারা বরং সুস্থ থাকে, কিন্তু তবুও সাহস পাই না রোজ ওকে স্নান করানোর। এখানে যেহেতু জল টল সব কিছু খুব ঠান্ডা, এই কারণে আমি কিন্তু ওকে অল্টারনেটিভ ডেতেই স্নান করাই। আর যেদিন স্নান করানোর ডে থাকে না সেদিন কিন্তু আমি ওকে ভালো মতো গাটা মুছে দিয়ে ভালো মতো ফ্রেশ করে তারপর সব কিছু লাগিয়ে দিই। আর তার আগে কিন্তু ওর ম্যাসাজও করতে হবে। এই যে এখন দেখতেই পেলেন বাকি টুকটাক আমার কয়েকটা বাসন ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে ওপরে কিন্তু কাপড় জামাগুলো ছিল ওগুলো একটু দেখে আসলাম, কারণ উখরুলে যে কোনো সময় কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, আর রৌদ্র চলে গিয়ে বৃষ্টি নেমে যায়। আর এই যে দেখুন তখন কিন্তু যখন আমি উপরে গিয়েছিলাম, আমাদের পাশে এক ম্যাম রয়েছে, ওই ম্যাম কিন্তু কিট্টুকে নিয়ে রেখেছিল। সো কিট্টু কিন্তু এই ম্যামের সাথে থাকলেও খুব শান্তভাবেই থাকে। ওই ম্যাম তাঙ্গুলে গান করে, যা করে কিট্টু কিন্তু খুব মন দিয়ে শোনে আর এনজয় করে। আর ওই যে দেখলেন এখন কিন্তু ও আর কোল থেকে নামবে না, এখন ওকে নিয়ে কোলে নিয়ে আমাকে কিন্তু কাজ করতে হবে। সো ওই কোলে নিয়ে ওকে কিন্তু আমি দেখছিলাম তরকারিটা কতদূর হলো, কারণ তরকারিটা হবে তবে গিয়ে কিন্তু আমি হিটার অন করব, তারপর কিন্তু ওকে স্নান করাতে পারবো। কারণ এখানে কিন্তু রান্নাবাড়ি সব কিছু আমরা ইন্ডাকশানেই করি। আসলে এখানে গ্যাস সিলিন্ডার পাওয়াটা খুব মুশকিল, আর যদিও বা পাওয়া যায় সেটা কিন্তু 3-3.5 হাজার টাকা পড়ে যায়। সো এই কারণে কিন্তু চেষ্টা করি কারেন্ট থাকলে আমরা কিন্তু ইন্ডাকশানেই রান্নাটা সেরে ফেলার। সো এখন রান্নাটা হয়ে গেলে তারপর কিন্তু কিট্টুকে স্নান করিয়ে দেবো। এরই মাঝখানে ও তো একবার ফিডও করে, এই কারণে ফিড করানোর 1 ঘন্টা 1 ঘন্টা পরই কিন্তু আমি ওকে স্নানটা করাই, কারণ ওই মালিশ করতে গেলে কিন্তু নাহলে সব কিছু বের করে ফেলে। আর মালিশ করার সময় যদি হিটার না থাকে তাহলে কিন্তু ভীষণ ঠান্ডা। আর এই যে দেখুন একবার খালি ওকে আমি কোল থেকে নামিয়ে শোয়ানোর চেষ্টা করেছিলাম, ব্যাস কাঁদতে শুরু করে দিয়েছে। আবার কোলে নিয়েই কিন্তু ওপরে গিয়েছিলাম জামা কাপড়গুলো দেখতে, কারণ এখন কিন্তু আবার রোদ এসেছিলো, আমি জামা কাপড় নামিয়ে আবার কিন্তু গিয়েছি উপরে মেলতে। ওই যে তখনই বললাম এখানে কিন্তু ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে যায়। সো ওয়েদারটা যখন খারাপ হয়েছিল নিয়ে এসেছিলাম, আবার দেখি রৌদ্র উঠে গেছে, তো আবার নিয়ে কিন্তু দৌড়াতে হয়েছে। এই যে দেখুন এখন কিন্তু কিট্টু আবার ঘুমিয়ে পড়েছিল একটু, আর দেখলাম যে খুব একটা টাইমও হয়নি, মোটামুটি 11টা মতোই বাজছিল, এই কারণে কিন্তু আমি আবার কিট্টুকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে নিজে স্নানের জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন আমি কিন্তু কিট্টু স্নান করানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি, কিট্টু উঠলেই কিন্তু ওকে প্রথমেই কিন্তু ম্যাসাজ করে স্নান করিয়ে দেবো।
কিট্টুকে একা একা কিন্তু এই স্নান করানো আর সারাদিন সামলানো বিশাল একটা চাপের ব্যাপার। কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ মজার। সারাদিন ওর সাথে কিন্তু আমার বেশ মজাতেই কাটে। মানে ওকে কিন্তু আমার একটা ছোট্ট পুতুলের মতোই মনে হয় যে আমি একটা পুতুলকে সারাদিন নিয়ে সামলাচ্ছি। এই যে দেখুন ওর কিন্তু সব কিছু আমি এক জায়গায় করে নিই, নাহলে কিন্তু ওকে রেখে এদিক ওদিক করা ভীষণ চাপ হয়ে যায়। সো প্রথমে আমি বিছানায় বসে ওকে ম্যাসাজ করে দিই, তারপর কিন্তু নিচে গামলাতে জল ভরে ওখানেই স্নান করাই। তার আগে ম্যাসাজ করার পর কিন্তু ওকে কিছুক্ষণ আমি টামি টাইমটাও দিই। খুব হার্ড ম্যাসাজ আমি করি না, দিনে 2 বার ম্যাসাজ করি আর খুব সফটভাবে করি, যাতে ওর আর আমার বন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হয়। আর অনেকের ধারণা এই ম্যাসাজ করলেই নাকি বাচ্চাদের স্বাস্থ্য খুব মানে হেলদি হয়ে যায়, কিন্তু এরকম কিন্তু কিছুই নয়। বাচ্চাদের ম্যাসাজ করলে কিন্তু ওদের যে ব্লাড সার্কুলেশন ওগুলো ভালো থাকে। আর সারাক্ষণ যেহেতু ওরা বেশিরভাগ সময়টাই শুয়ে থাকে, তাই ম্যাসাজ করলে একটু কিন্তু ওরা আরাম পায়। আর ম্যাসাজ করলে আরেকটা জিনিস হয়, যে ম্যাসাজ করছে তার সাথে কিন্তু বাচ্চার বন্ডিংটা খুব সুন্দর ক্রিয়েট হয়। আর এই যে দেখলেন, তারপর কিন্তু ওকে কিছুক্ষণ টামি টাইম দিই। টামি টাইম দেওয়ার পর এই যে নিজেই উল্টে পাল্টে, এখন তো 3 মাস বয়স হয়ে গিয়েছে ওর, একটু চেষ্টা করে ঘুরে যাওয়ার, তো এই যে দেখতেই পেলেন। তারপর এই যে গামলাতে জল ভরে ওখানে ওকে স্নান করিয়ে দিই। স্নান করার পর আর কি ওই ক্রিম লোশন যা যা মানে রেগুলার রুটিনে থাকে ওগুলো করে নিয়ে ওকে ফ্রেশ জামা কাপড় পরিয়ে রেডি করে, এই যে দেখুন হিরোবাবু রেডি হয়ে গিয়েছে এখন। আর তারপর কিন্তু ওকে একটু খেলাধুলো করতে হয় ওকে নিয়ে, তারপর ও একটু খায়, খাওয়ার পর আবার একটু ঘুমিয়ে পড়ে, স্নানের পর একটু ভালোভাবেই ঘুমিয়ে পড়ে। আজকে আবার আমার হাজব্যান্ড এই সময় ফোন করে বললো যে আজকে নাকি কিট্টুর ভ্যাকসিনটা দিতে হবে। আসলে ভ্যাকসিনটা আমাদের আজকের ডেট ছিল না, ছিল পরের দিনের ডেট। কিন্তু যেহেতু পরের দিন আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, এই কারণে কিন্তু আমাদের আজকেই ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হলো কিট্টুকে। আর তখনই কিন্তু আমি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে গেলাম। এখন মোটামুটি 1টা 1:30টার মতো বাজে, আর আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলো ভ্যাকসিন দিতে যাবো বলে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন কিট্টু কিন্তু ওই যে স্নান করে ঘুমিয়ে পড়েছিল। আর এখন কিন্তু আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। উখরুলি ওয়েদারের কোনো ঠিক নেই, একটু আগে বৃষ্টি পড়লো যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আর উপরে আস্তে আস্তে দেখলেন আবার একটু রৌদ্র দিয়ে দিল। আর চারিদিকটার ভিউগুলো দেখুন। ভ্যাকসিন দিতে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে কোথাও ঘুরতে বেরিয়েছি। এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদার উখরুলে, এই কারণে কিন্তু উখরুলকে আমি সত্যিই খুব ভালোবেসে ফেলেছি। আর এই উখরুল ছেড়ে যাওয়ার কথা, মানে যখন পোস্টিং হবে তখন জানি না কেমন লাগবে আমার। এই যে দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটালে। এই সাইডে কিন্তু ওই ওপিডিটা ছিল, কিন্তু ভ্যাকসিন দেওয়ার যে বিল্ডিংটা ওটা কিন্তু অন্যদিকে ছিল। সো এই যে দেখছেন ওই বিল্ডিংটা যেটা সামনে, ওটাই কিন্তু ভ্যাকসিন দেওয়ার বিল্ডিং। আজকে কিট্টুকে কিন্তু যে ভ্যাকসিনগুলো দেওয়া হবে সেটা ওর 3.5 মাস বয়সের যে ভ্যাকসিনগুলো সেগুলোই। কিন্তু আজকে কিন্তু ভ্যাকসিন দেওয়াটা খুব টাফ, কারণ কি আজকে ওকে 3টে ইঞ্জেকশন দেওয়া হবে, প্লাস 2টো ওরাল ড্রপ থাকবে। মানে 2টো ড্রপ ওকে খাইয়ে দেবে, 3টে কিন্তু ইঞ্জেকশন থাকবে। এই ভেবে ভেবে আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল। আর এই যে দেখুন হসপিটালের জানলা দিয়ে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই যে দেখুন আমরা কিন্তু বাইরে বসে রয়েছি, আর ভেতরে কিন্তু একটা বাচ্চাকে দিচ্ছিল, তখন কিন্তু বাচ্চাটা ভীষণ কেঁদে উঠেছিল। বাস কিট্টুকেও 3টে ইঞ্জেকশন, 2 পায়ে 2টো আর হাতে একটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু মোটামুটি একটু কাঁদছিল, একটু শান্তও ছিল। সো আমার ভীষণ খারাপ লাগছিল ওকে দেখে। আমি তো ওকে ধরিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকেই দিয়েছিলাম, কারণ ও নড়লে পরেই কিন্তু ওর ব্যথা পাচ্ছিল। এই যে দেখুন খুব দুঃখের সাথে তাকিয়েছিল, আমার ওকে দেখে ভীষণ মায়া লাগছিল। সো এই ছোট্ট বাচ্চাটার মধ্যে যখন 3টে ইঞ্জেকশন আমার সামনে দিচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপর তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ কি বোঝা যাচ্ছিল না কিট্টু কখন কেঁদে উঠবে। আগেরবার যখন ভ্যাকসিন দিয়েছিলাম মোটামুটি 3-4 ঘন্টা কিন্তু শান্ত ছিল, তারপর কেঁদে উঠেছিল। আজকেও কিন্তু খুব একটা যে কান্নাকাটি করেছে সেরকম না, ও কিন্তু খুব শান্তভাবেই থাকে। এই যে দেখুন বাড়ি নিয়ে আসার সময় কিন্তু ও খুব শান্তভাবেই ছিল, বাড়ি এসেও খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা একটু কিন্তু কান্নাকাটি করেছিল, মানে ওই সন্ধ্যাবেলার দিকটা একটু কষ্টই হয়েছিল ওর। স্বাভাবিকভাবে ইঞ্জেকশনটা দেওয়ার পর কিন্তু সারাদিন আমাদের যেরকম কাটে বুঝতেই পারছেন। বাড়ি এসে আমরাও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চটা। এই যে আগেই তো বলেছিলাম কি বানিয়েছিলাম আজকে, ওই দুধ দিয়ে শুক্তো বানিয়েছিলাম, আর কিন্তু ওই পটল আর ছোলার তরকারি বানিয়েছিলাম, আর সাথে স্যালাড মতো থাকেই রোজই। আর এই যে দেখুন আমার হাজব্যান্ডও কিন্তু তারপর বাইরের কাপড় জামাগুলো একটু দেখে নিচ্ছিল, আর তখন কিন্তু কিট্টু ঘুমিয়ে পড়েছিল। আর তারপর আমি কিন্তু পাম্প করে নিয়েছিলাম আজকে, কারণ কিট্টু যেহেতু কান্নাকাটি করছিল, মানে ওর পায়ে ব্যথা লাগছিল, হাতে ব্যথা লাগছিল, তাই ওকে কোলে নিয়ে খাওয়ানোটা প্রেফার করছিলাম না। আমার মনে হচ্ছিলো যদি বোতলে পাম্প করে খাওয়াই তাহলে বোধহয় খাবে, না হলে কিন্তু ও খেতেই চাইছিল না। এই যে দেখুন যেই কথাটা বললাম, সত্যিই কিন্তু বোতলে পাম্প করার পর ও বোতল থেকেই একটু একটু খেয়েছিল। আর এই যে দেখুন সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু কিট্টু একটু কিন্তু ক্র্যাঙ্কি রয়েছে। আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যাটা দিয়ে দিয়েছিল। আর তারপর কিন্তু আমরা একটু আজকে চাই খেয়েছিলাম। আমরা সাধারণত দুধ চা খাই না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছেও করে, যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, একটু কিন্তু দুধ চা খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন কিট্টু কিন্তু এখনও খুব কষ্ট পাচ্ছে, ওর ব্যথা করছে পায়ে। তারপর কিন্তু ওরকম করতে করতে আবার কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। আর ও ঘুমিয়ে পড়তে পড়তেই আমরা কিন্তু আমাদের ডিনারটা শেষ করে ফেলেছিলাম। এই যে দেখুন
আর এই যে দেখুন এখন কিন্তু রাত্রে আবার ওর স্কিন কেয়ারের একটা রুটিন থাকে, আর এই টাইমে কিন্তু ঘুম থেকে উঠে কিট্টু মোটামুটি শান্তই ছিল। এই যে দেখুন এতটা কিন্তু কান্নাকাটি করছিল না, হয়তো ওর ব্যথা লাগছিল কিন্তু খুব একটা যে কান্নাকাটি করেছে সেরকম কিন্তু না। সো আমি আবার ওর ম্যাসাজটা করে নিচ্ছিলাম, তারপর ওর ক্রিম পাউডার যা যা থাকে আর কি ওগুলো করে নিয়ে ওর কিন্তু ভিডিও কলের টাইম হয়ে গেছিলো। রোজ কিন্তু রাত্রে একবার করে ওর ভিডিও কলটা করাই, যদিও এইটুকু বাচ্চাকে স্ক্রিন টাইম কিন্তু একদমই দেওয়া উচিত না, কিন্তু কী করবো, এত দূরে থাকি, ওর দিদন ঠাম মামা সবাই কিন্তু ওয়েট করে থাকে ওর সাথে কথা বলার জন্য। এই কারণে কিন্তু আমরা ওকে এই কিছুক্ষণ ওদের সাথে কথা বলাই ভিডিও কলে। আর এই যে দেখুন তারপর কিন্তু এই যে আবার পাপার সাথে ওর খেলা শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু ওর ঘুমোতে ঘুমোতে অনেক দেরি আছে, কিন্তু আজকে যেহেতু একটু ব্যথা ব্যথা ছিল আর গাটাও একটু গরম গরম হয়ে গিয়েছিলো, এই কারণে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। এখন মোটামুটি কিন্তু 10:30 11টার মতো বাজে। এই যে দেখুন ওর সাথে কিন্তু আমরা কথা বলছি, খেলছি, বাস। তারপর কিট্টুকে কিন্তু ওর বাবাই সামলায়। তারপর কিন্তু আমি ঝটপট বসে পড়ি পড়তে, আর কিট্টু কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা ওর বাবার কোলে একটু খেলে টেলে নিয়ে তারপর ঘুমিয়ে পড়ে। মাঝখানে ওকে ফিট করাতে হয় কিন্তু খুব একটা মানে ঝামেলা কিন্তু করে না। সো ওই রাতের বেলায় কিন্তু আমি পড়তে বসি, আর আমার হাজব্যান্ডও কিন্তু তারপর কিট্টু ঘুমিয়ে পড়ার পর নিয়ে নিজের কাজগুলো করে। সো এইটুকু ছিল আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগলেও আপনারা বুঝতে পারলেন কিট্টুকে নিয়ে সারাদিন আমি একা একা কীভাবে কাটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।